সবচেয়ে শ্রেষ্ঠ আখলাক চরিত্র বান হয়ে এই পৃথিবীতে আসছেন এবং উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন তিনি হলেন বিশ্বনবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জুম্মার দিন সংক্ষিপ্তভাবে তার উপর আমরা সকলে দরুদ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ জুম্মার দিন। এই মেম্বরে দাঁড়িয়ে অসংখ্য উলামা, আলেম, মাশায়েখ আলোচনা করেন, আলোচনা শুনেছেন। একটি বিষয় খেয়াল রাখবেন, জুম্মার দিন আলোচনা শোনা একে ফরজ। জুম্মার নামাজ যেমন ওয়াজিব, আলোচনা শোনা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক মুসলিম জাতির মাঝে যে সমস্যাগুলি হতো, এই সমস্যাগুলির সমাধান কল্পে তিনি জুম্মার খুতবা দিতেন। জুম্মার খুতবায় এটি সমাধান দিতেন। আজকে পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিন সম্পর্কে আমরা অনেকেই জানি। জুম্মার দিনের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বড় একজন মুসলিমের জন্য যেটা বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান গাসসালা ইয়াউমুল জুমআহ আবদাকা ইয়ামশি ওয়া লাম ইয়ারকাব দানা মিনাল ইমাম ওয়া ইস্তামিউল খুতবা ওয়া লাম ইয়ালহু। অর্থাৎ যে ব্যক্তি জুম্মার দিন গোসল করল, সকাল সকাল জুম্মার জন্য মসজিদে আসলো, পায়ে হেঁটে আসলো, আরোহণ করে না, ইমামের কাছাকাছি বসলো, অহেতুক কোনো কথা বলল না, খুতবা শুনল, কানা লাহু কাআজরি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। তার প্রত্যেকটি পায়ের কদম 1 বছর নফল রোজা, 1 বছরের নফল সিয়াম নামাজ এবং রোজার সওয়াব আল্লাহ লিখবেন। 1 বছরের নফল নামাজ, 1 বছরের রোজার সওয়াব লিখবেন। কয়টা কাজ করলেন? 5টা। 1 নাম্বার, জুম্মার দিন গোসল করবেন। দ্বিতীয়, সকাল সকাল আসবেন। তৃতীয়, পায়ে হেঁটে আসবেন। চতুর্থ, ইমামের কাছাকাছি বসবেন। পঞ্চম, খুতবা শুনবেন, কোনো কথা বলবেন না। তাহলে প্রত্যেকটি পায়ের কদম আপনার বাড়ি থেকে, বাসা থেকে যে ফালাইলেন, প্রত্যেকটি পায়ের কদমের বিনিময়ে 1 বছরের নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ লিখবেন। সুবহানাল্লাহ। জুম্মার দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। দেখেন, আগে যারা আসছেন সওয়াবটা পেয়ে গেছেন না? জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নিযুক্ত থাকে মসজিদে, সকাল থেকে লিখতে থাকে সিরিয়াল। ইমাম খুতবা শুরু করার জন্য মেম্বরে বসে গেল, সিরিয়াল লেখা শেষ। মানে কি? আপনার হাজিরা আর নিল না। তাহলে জুম্মার দিন আগে আসবেন না? আগে আসতে। জুম্মার দিনের বৈশিষ্ট্যের মাঝে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই জুম্মার দিনটা ছুটির দিন থাকে। সকলেই মনে করে জুম্মার খুতবা শোনার পর একটু বেড়াবো, একটু ঘুরবো, বিনোদন করবো বা বিভিন্ন। জুম্মার দিনের বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যেটা আমরা জানি, আমল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ সালাত ও সালাম পড়া। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। ফাআকসিরুস সালাতু ওয়াস সালামু আলাইহি। আমার প্রতি বেশি বেশি দিনে তোমরা সালাত সালাম করো, মানে দরুদ। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি। যে যেখান থেকে জুম্মার দিন তোমরা দরুদ পড়তেছ, এই দরুদগুলি আমার কাছে পেশ করা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন মিত্তা লাকাদ আরমাইত। আপনি যখন মারা যাবেন তখন তো আপনি পচে গলে যাবেন, আপনার কাছে পেশ বা কিভাবে করবে? পেশ করলেই বা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, নবীদের দেহ মাটিতে বক্ষণ করতে পারবে না। তাহলে শ্রেষ্ঠ কাজের মধ্যে জুম্মার দিন বেশি বেশি দরুদ সালাত ও সালাম করা। শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম
শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। এবং যদি সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন সেটাও পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জুম্মার দিনের, সেটি হলো জুম্মার দিনের একটি সময় রয়েছে, যে সময়ের দোয়া আল্লাহ কবুল করেন এটা ফিরে আসে না। দুইটি সময়, একটি হলো ইমাম যখন খুতবার জন্য মেম্বরে প্রথম বসে সেই থেকে নিয়ে জুম্মার নামাজের শেষ পর্যন্ত। আরেকটি সময় গুরুত্বপূর্ণ, যে বিষয়ে 40-এর অধিক কথা রয়েছে, সেটি হলো জুম্মার দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে কিছু সময়, আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এই সময়টুকু মসজিদে প্রবেশ করলেন, দখলুল মসজিদ পড়ে 2 রাকাত পরে আল্লাহর কাছে সিজদারত অবস্থায় বেশি বেশি চান, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন। এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ফেরত দেন না। জুম্মার দিনের বৈশিষ্ট্য শুধু এটি নয়, মসজিদে জুম্মার দিন মুসলমান হিসাবে হাজিরা দিলাম, কেউ আগে চলে আসলেন, কেউ জুম্মার শেষে চলে আসলেন, এইটুকু যথেষ্ট নয়। আমরা মুসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার বাবা মুসলিম ছিল, দাদা মুসলিম, পরদাদা মুসলিম, এই থেকে আমরা মুসলিম। মুসলিম বলতে যদি আমরা মনে করি যে জুম্মার দিন হাজিরা দেওয়া যথেষ্ট, মুসলিম বলতে যদি আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ যদি মন চাইলে পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম, ছেড়ে দিলাম, সময় ভক্ষেপ না করে পড়লাম যখন না তখন, এটা যথেষ্ট নয়। বাপ দাদার মুসলিম, আপনার দাদা মুসলিম ছিল, দাদা মুসলিম ছিল, আপনার নাম মুসলিমের নাম, এটি কোনো সার্টিফিকেট নয়। সার্টিফিকেট হলো নিজের ঈমান, সার্টিফিকেট হলো নিজের ইসলাম, সার্টিফিকেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রকৃত বিশ্বাস। আপনার মুসলিমের সার্টিফিকেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেমন আদায় করা, বান্দার হক পরিচয় আদায় করা। মুসলিমকে, আলোচ্য বিষয় মুসলিমকে আমরা অনেক শুনেছি যে মুসলিম শব্দ হলো আত্মসমর্পণকারী। জানি না কিসের আত্মসমর্পণকারী, দুনিয়ার কিছু। মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর তার প্রিয় রাসূল যেটা বলেছেন, যেটা করতে বলেছেন, যেই থেকে নিষেধ করেছেন, শোনার সাথে সাথে আত্মসমর্পণ করা, বিশ্বাস করা, মেনে নেওয়া। যেই বলুক না কেন, বড় আল্লামা বলুক, সাধারণ মানুষ বলুক, কোন মূর্খ মানুষ বলুক যে কোরআনে কারিমের আয়াতে, অমুক আয়াতে এটা বিধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এমন বিধান আছে, শোনার সাথে সাথে যদি বলেন আমি শুনলাম, অনুসরণ করলাম, এই হলো মুসলিম সত্যিকারটা আত্মসমর্পণকারী। উর্দু ফার্সিতে বলা হয় আল ইসলাম গারদান নাহাদান বিতাআত। মুসলিম বলতে কি একদম অনুসরণার্থে মাথাকে একদম অবনত করা, ঝুঁকিয়ে দেওয়া, মানে অনুসরণ করা। আরবিতে মুসলিম কাকে বলা হয়? আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিতাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল খুলুসু মিনাশ শিরকি ওয়াল বারাআতু মিন আহলিহি। মুসলিম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের প্রতি আত্মসমর্পণ করা। আল্লাহ যে বিধান দিয়েছেন, যে দ্বীন দিয়েছেন, যে ধর্ম, যে মুসলিমদের জন্য যেটা নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, যেটা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, যেটা থেকে নিষেধ করেছেন, সেটার আত্মসমর্পণ করা, এটা মেনে নেওয়া। কারোর সুবিধা হোক, সুবিধা না হোক, ইসলাম বলতে এটা নয় আমার এটা ভালো লাগলে আমি মেনে নিলাম, এটা আমার মন মতো নয়, এটা আমি মানলাম না। সত্যি কথাটা মুসলিম। মুসলিম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ অনুসরণ করা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা, এবং শিরক থেকে মুক্ত থাকা। শিরক থেকে মুক্ত থাকা। আপনি মুশরিক, শিরক আপনার ভিতরে ঢুকে গেছে, যত নামাজ পড়েন, হজ করেছেন, রোজা রাখতেছেন, যাকাত দিচ্ছেন,
ইবাদত করতেছেন, জুম্মায় আসতেছেন, কোনো কাজে আসবে না। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিকদের অন্তর হলো অপবিত্র। অপবিত্র অন্তরে ইসলাম কখনো প্রবেশ করবে না, ইসলামের আমল কখনো থাকবে না অপবিত্র জায়গায়, বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে ইসলাম আত্মসমর্পণ করার নাম, আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম, বিধান অনুযায়ী কাজ করার নাম, এবং শিরক থেকে সম্পূর্ণ মুক্ত থাকার নাম। আপনি মুসলিম যদি হয়ে থাকেন, শিরক থেকে সম্পূর্ণ আপনাকে মুক্ত থাকতে হবে। আপনি সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু। আমি মুসলিম, আমি কালেমা পড়েছি, সাক্ষ্য দিচ্ছি। কি বলে? আমি সাক্ষ্য দিচ্ছি সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটি যদি আপনি মুখে উচ্চারণ করে সাক্ষ্য দিলেন, আপনি ইসলামের ঘরে প্রবেশ করলেন। কোনো ডিভিশন পান নাই, শুধু প্রবেশ করেছেন ইসলামের ঘরে, ডিভিশন পান নাই। সাক্ষ্য দেওয়ার পর পরবর্তী আপনার মাঝে 5 ওয়াক্ত সালাত নেই, ইসলামের আদর্শ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরের আদর্শিত জীবন আপনার মাঝে নেই, ইসলামের বিধান আপনি মানেন না। 5 ওয়াক্ত সালাত ইসলামের মৌলিক ইবাদত, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যেটি বাধ্যতামূলক ওয়াজিব, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে পারবেন না, এটা আপনার মাঝে নেই। সত্যিকার অর্থে আপনি মুসলিম না, আপনি মুসলিম না, মুসলিম হতে পারবেন না। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি মুসলিম কিনা 3টা জিনিস, মুমিন কিনা আপনার মধ্যে 3টা জিনিস থাকবে, তাহলে মুসলিম। 1 নম্বর, আল্লাহ এক, অদ্বিতীয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের ইমাম, নবীদের সর্দার, তিনি শেষ নবী, আমরা তার উম্মত। তিনি আল্লাহ নবী এবং রাসূল, এটা সাক্ষ্য দিলেন, মুখে স্বীকৃতি দিলেন, অন্তরে এটা বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস করতে হবে মানে কি? সর্বত্র সব জায়গায় আল্লাহ এবং তদীয় রাসূলের নির্দেশনাকে আপনার অন্তরে মেনে নিতে হবে। এর মাঝে কোনো চুচেরা চলবে না, আমার এটা সুবিধা মানবো, এটা মানবো না, এটা চলবে না। তৃতীয় হলো প্র্যাকটিক্যালি কাজে বাস্তবায়ন দেখাতে হবে। আল্লাহকে যখন আপনি বিশ্বাস করেছেন, আল্লাহ যত বিধান দিয়েছেন সেই বিধান আপনাকে অবশ্যই মানতে হবে, মাথা পেতে মেনে নিতে হবে। যেই থেকে নিষেধ করেছেন, যেটা হারাম করেছেন, সেই থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। এমনই ভাবে রাসূলের যখন সাক্ষ্য দিলেন তিনি আল্লাহ নবী এবং তার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বিধান দিয়েছেন, সেটি আপনাকে মানতে হবে এবং এর যে আমল করতে হবে। এটাই হলো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা। ইমানের 3টা জিনিস না থাকলে আপনি কখনো ইমানদার হতে পারবেন না। আল্লাহর প্রতি বিশ্বাস, যেটা স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন। যে ইসলাম বলতে কি? আত্মসমর্পণ, শিরক থেকে সম্পূর্ণ মুক্ত, এবং যেটা শেষ হলো মুশরিক থেকেও সম্পূর্ণ আপনাকে মুক্তি থাকতে হবে। মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, সে আপনার যেই হোক না কেন। আপনি মুসলিম হয়ে মুশরিকদের সাথে সম্পৃক্ত থাকবেন, মুসলিম হয়ে মুশরিকদের সাদৃশ্যকরণ করবেন। আপনি মুসলিম হয়ে মুসলিমদের সাথে, অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে বন্ধুত্ব করবেন। আপনি মুসলিম হয়ে মুশরিকদের নীতিগুলি, মুশরিকদের আচার অনুষ্ঠানগুলিতে আপনি অংশগ্রহণ করবেন, দেখতে যাবেন। সত্যিকার অর্থে আপনি মুসলিম নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, সব গুনাহ, শিরক গুনাহ ক্ষমা করেন। তাহলে মুসলিম হতে হলে শুধু কালেমা পড়ে মুসলিম যথেষ্ট নয়। মুসলিম হতে হলে শুধু বংশের মর্যাদা দিয়ে, পরিচয় দিয়ে, সার্টিফিকেট দিয়ে মুসলিম নয়। মুসলিম হতে হবে আত্মসমর্পণকারী আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপর। বিধান যেই বলুক না কেন, কেউ যদি বলে সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন, হাদিস বর্ণনা করেছেন, সামাআন ওয়া তাআহ, আমি শুনলাম, অনুসরণ করলাম, একই বলায় মুসলিম। আজকে মুসলিম দাবিদার আমরা। মুসলিমটা এমন হয়ে গেছে মসজিদ ভিত্তিক মুসলিম,
মসজিদে হাজিরা দিলাম মুসলিম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, আমার মুসলিমের মাঝে কোনো, আমার ভিতরে মুসলিমের আদর্শ কিছু নেই। জুম্মায় আসছি আমি মুসলিম, 5 ওয়াক্ত নামাজে আসছি মুসলিম, নামাজ থেকে মসজিদ থেকে বের হয়ে গেলাম, মুখে যা আসছে তাই, সামনে যা আসছে তাই করতেছি, যা পাচ্ছে সেটাই ভোগ করতেছি, গ্রহণ করতেছি। সত্যিকার অর্থে আপনি মুসলিম হতে পারবেন না। মুসলিম শুধু মসজিদের সাথে সম্পৃক্ত নয়, মুসলিম শুধু রমজানের রোজার সাথে সম্পৃক্ত নয়, মুসলিমত্ব শুধু হজে গেলেন উমরা করলেন সম্পৃক্ত এর সাথে সম্পৃক্ততা নয়, যাকাতের সাথে শুধু নয়। মুসলিম হলো আত্মসমর্পণ যখন করলেন, যে জন্ম থেকে নিয়ে যখন আপনি সব প্রাপ্তবয়স্ক হলেন, মৃত্যু পর্যন্ত ইসলামের বিধান সর্বত্র সর্বস্থানে বাস্তবায়ন করার নাম হল মুসলিম। আজকে আমরা মুসলিম, মসজিদে ইমান পারে, মসজিদ থেকে যখন চলে গেলাম, মসজিদের গেট থেকে বের হয়ে আমরা রিজিকের অন্বেষণে লেগে গেলাম, হালাল হোক হারাম হোক, কিয়ামতের আলামত। আমরা মুসলিম রিজিকের ধারণা, মসজিদ থেকে বের হলে যখন রিজিক সামনে আসলো, উপজীবিকা আসলো, কামাই উপার্জন আসলো, হালাল না হারাম এটা আমরা প্রক্ষেপ করি না। এটাই কিয়ামতের একটা নির্দেশনা। মুসলিম আজকে আমরা এরকম, আজকে দেখা যায় আমরা মুসলিম হওয়ার পরও একজন মুসলিম ভাইকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করা করতে, একজন মুসলিম ভাইকে খাটো করতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা মুসলিম, মসজিদ থেকে বের হয়ে সাধারণ একজন মানুষ, নামাজি মানুষের সালাম পায় না, বড়লোক, অর্থ আছে, নেতা, একজন আলেম সে সালাম পায়। আজকে আমরা মুসলিম দেখা যায় বাংলাদেশের কোর্ট কাচারিতে, বাংলাদেশের যতগুলি থানা আছে, বাংলাদেশের যতগুলি সামাজিক মিটিং হয়, দরবার হয়, কোন সমস্যার জন্য মিথ্যা সাক্ষী 500-1000 টাকা সাক্ষীর জন্য লাইন ধরে বসে আছে না? কিভাবে আপনি মুসলিম হলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের পরিচয় দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহর বান্দা তো তারাই যারা মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। চাষ ডালে বসেন, বাসা বাড়িতে বসেন, বৈঠকে বসেন, অহেতুক কথা হচ্ছে, অনিসলামিক কথা হচ্ছে, ইসলামের সাথে সম্পৃক্ততা নেই, এই সমস্ত বাজে কথা শুনেও না, বরং সেই দিকে চলে যায়। এই হলো আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন বাইনি ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে যখন কিয়ামত চলে আসবে, সেই সময় কি হবে? 1 নাম্বার বলেছেন যে যাদেরকে চিনবে তাদেরকেই সালাম দিবে, অপরিচিতদেরকে সালাম দিবে না। মুসলিম হোক, চিনবে তাদেরকে সালাম দিবে। অফুসুত তিজারা, ব্যবসা বাণিজ্য এত সয়লাভ হবে, হাত্তা তুঈনুল মারআতু যাওজাহা আলা তিজারা, দেখা যাবে নিজে সময় পায় না ব্যবসা বাণিজ্য করতে, স্ত্রীকে ব্যবসা করতে লাগিয়ে দিছে, তুমি আমার ব্যবসাটা একটু দেখো। আর ওয়াকাতুল আরহাম, মানুষের সাথে, রক্তের সাথে সম্পর্ক ছিন্ন করা, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক ছিন্ন করা, বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করা, বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করা, ওয়া শাহাদাতি যুর, এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আজকে আক্ষেপের বিষয়, আক্ষেপ, আজকে সত্য সাক্ষী পাবেন না। আরেকটা এখানে রাসূল বলেন, ওয়াকিতমানে শাহাদাতুল হক, সত্য সাক্ষী লুকিয়ে ফেলা। আজকে আক্ষেপ, সামাজিক কোন বৈঠক, সত্য দেখেও সে বলবে না। আক্ষেপ, মামলা মোকদ্দমায় যা লিখতেছে, মিথ্যা মামলার মাঝে অসত্য সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত। একজন মুসলিমের হক নষ্ট হচ্ছে, সেখানে কোন সত্যি করতে সাক্ষী পাওয়া যাবে না, যাবে পয়সা দিয়েও পাওয়া যাবে না। পয়সা ছাড়া ফ্রি সাক্ষী দিবে মিথ্যা সাক্ষী, যে কোনো বিষয়ে। পয়সা সামান্য 500-1000 টাকা দিয়ে মিথ্যা সাক্ষীর জন্য কোর্টে চলে যাবে, থানায় চলে যাবে, সিগনেচার করবে। এই বেচারা বুঝলো না, একটা মিথ্যা সাক্ষী একটা টিপের কারণে তার ঠিকানা যে জাহান্নাম বানিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসেছিলেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে একদিন বসেছিলেন। বসে থাকার সেই মুহূর্তে তিনি বললেন, আলা উনাব্বিউকুম আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে তোমাদেরকে বলবো না যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। অনেক বড় গুনাহ, যে গুনাহ দুনিয়াতে শাস্তি রয়েছে, কিয়ামতের দিন শাস্তি, কবর থেকে শাস্তি, এমন গুনাহ সম্পর্কে বলবো না। সাহাবীরা বলেন, বালা বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ইবাদতে আমলে যত রকম ইবাদত রয়েছে আল্লাহর হকের সাথে অন্য কত অংশীদার করা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো অন্যের জন্য করা, একে বলা হয় শিরক। পরবর্তী বললেন দ্বিতীয়, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসদাচরণ করা, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। আল্লাহর হকের পর তাদের হক, পিতামাতার হক। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতাকে উফ শব্দ করবে না, তাকে ধমকও দিবে না, তাদের সাথে ভদ্রতা বজায় রাখে সম্মানসূচক কথা বলো, তাদের সাথে সদাচরণ। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। হেলান দিয়ে বসে থাকা বললেন, বলার পরবর্তীতে তিনি সোজা হয়ে বসে বলেন, আলা ওয়া কাউলু যুর, আলা ওয়া শাহাদাতি যুর, আলা ওয়া কাউলু যুর, আলা ওয়া শাহাদাতি যুর। জেনে রাখো, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া। তিনবার বললেন। কয়বার? তিনবার বললেন, বলতেই থাকলেন। সাহাবীরা বললেন, রাসূল যে চুপ থাকতো কতই না বলা, মানে মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য বারবার কেন বললেন? এত বড় জঘন্য অপরাধ এটা, যে মিথ্যা আপনাকে জাহান্নামে নিয়ে যায়। একটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য একজন নিরপরাধ মানুষকে জেল কাটতে হয়। একটা মিথ্যা সাক্ষীর জন্য আপনি একজন মুসলিমকে অপমাননা, লাঞ্ছনা করলেন। একটা মিথ্যা সাক্ষীর জন্য তার জমি, তার হকগুলি নষ্ট হচ্ছে। কিয়ামতের দিন আপনি কিভাবে বাঁচতে পারেন? মানুষের সাথে এটা আচরণ হচ্ছে সমাজে। এই সমাজে আচরণ করে মসজিদ ভিত্তিক আপনি মুসলিম, এই ইসলাম কোনো কাজে আসবে না। সতর্ক, সাবধান হয়ে যান। কারণ একজন মুসলিম হবে সত্যবাদী। ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে পথ দেখায়। ইন্নার রাজুল লা ইয়াসদুক হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দীকা। মানুষ যখন সত্য কথা বলে, সত্য উপর চলে, সত্যভাবে চলে, সত্যর উপর জীবনযাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের খাতায় তাদের নাম লিখে নেন। এর বিপরীত, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, পাপ মানুষকে, মিথ্যা কথা মানুষকে পাপের পথ প্রদর্শন করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা বলার কারণে এই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা ইয়াকযিবু হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা। মানুষ যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে একজন মিথ্যুক নামে পরিচয় হয়ে যায়। তার ঠিকানা মিথ্যাবাদী, লেখে দেয় সে মিথ্যুক। কিয়ামতের দিন সে গাদ্দার, মিথ্যাবাদী রূপে পরিণত হবে। মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। মুসলিম হবে কথায় কাজে সত্যবাদিতা। মুসলিম হবে সব সময় মিথ্যা থেকে দূরে থাকবে। তাহলে মিথ্যা বলা মুসলিমদের পরিচয় না। আজকে মুসলিম সম্পর্কে দেখা যায়, মসজিদ ভিত্তিক ইসলাম, বাইরে গিয়ে দেখা যায় একজন মুসলিম ভাইকে আপনি অপমান করতেছেন, একজন মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করতেছেন। অথচ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন, যেটা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন মুসলিম ভাই এবং ভাই, রাসূলদের নির্দেশনা দিয়েছেন, আলা আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিমদের উপর যেটা হক রয়েছে সেটা হলো, যেটা কিয়ামত পর্যন্ত হারাম করেছেন, তার সম্মান নষ্ট করা হারাম, তার রক্তপাত করা হারাম, তার সম্পদ গ্রাস করা হারাম। এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকে। রাসূল বলেন, মুসলিম
লা ইয়াযলিমুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি কোনো জুলুম করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো অপমান করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আজকে আমরা মুসলিম ভাই ভাই, মসজিদ থেকে আমরা বের হলাম, মসজিদে আমরা বলি মুসলিম ভাই ভাই, মসজিদ থেকে বের হলে আমরা শুরু করে দিলাম একজন মুসলিমের তুচ্ছ তাচ্ছিল্য করে দাঁড়িয়ে গেলাম, একজন মুসলিমের অপমান করার জন্য দাঁড়িয়ে গেলাম। একজন মুসলিম আজকে দেখে যে আল্লাহ নিয়ামত ভোগ করতেছেন, নিয়ামতটা কিভাবে নষ্ট করা যায়, হিংসা বিদ্বেষে ফেটে গেলাম। আমার মুসলিম ভাইয়ের সাথে দেখা যায় আমার ঘর রয়েছে, সীমানা নিয়ে লেগে গেলাম। আমার মুসলিম ভাইয়ের সাথে আমার মুসলিম ভাইয়ের জমি আছে, তারপরে দেখা যায় জমির আইল নিয়ে বাতর নিয়ে লেগে গেলাম। এইটুকু আস্তে আস্তে কাটতে কাটতে দেখা যায় তার জায়গায় শেষ করে দিচ্ছে। আছে না পৃথিবীতে আজকে দেখা যায়? আমরা মুসলিম দাবিদার, মাত্র সামান্য পরিমাণ যেটা আমাদের কবর জায়গা পাবো কয় হাত আমরা বলি 3.5 হাত। কতটুকু বলে 3.5 হাত জায়গার মালিক হয়ে আমরা আজকে দেখা যায় মানুষের জমি গ্রাস করতে আমরা কুণ্ঠাবোধ করি না। একজন মুসলিম ভাইয়ের হক নষ্ট করতে কুণ্ঠাবোধ করি না। জেনে রাখবেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, এই দুনিয়াতে যদি একজন মুসলিমের অর্ধ হাত 1 বিঘা জমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন আত্মসাৎ করলেন, কিয়ামতের দিন 7 খণ্ড আসমান 7 খণ্ড জমির আপনার উপর চাপিয়ে দিও। আজকে মুসলিম একজন মুসলিমের পাশে দাঁড়াবে, মুসলিম ভাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বিদায় হজে বলে দিয়েছেন, একজন মুসলিম ভাই ভাই শুধু আজ থেকে নয় কিয়ামত পর্যন্ত। কিভাবে আমরা মুসলিম ভাই ভাই হতে পারি? একজন মুসলিমের মসজিদ থেকে বের হয়ে শুরু করে দিলাম গীবত করা। শুনে চমক এটা করেছে। গীবত করা মানে কি একজন মুসলিমের শুধু জীবিত না, একজন মৃত মানুষের মাংস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম, একজন মুসলিমকে অপমান করার জন্য ব্যস্ত হয়ে গেলাম, একজন মুসলিমের সাথে আর একজন মুসলিমের বন্ধুত্ব দেখতে পারি না, দেখা গেল আমরা পরনিন্দা করতে আমরা ব্যস্ত হয়ে গেলাম। একজন মুসলিমের সাথে একজন মুসলিমের বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্ব কিভাবে নষ্ট করা যায় সেই জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম। আজকে চুপ করে লুকায়ে ইসলাম ধর্ম যেমন আমরা নষ্ট করেছি, আস্তে আস্তে আমরা বুঝতেই আসি না। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়তে এসে মসজিদে উপস্থিত এটাই যথেষ্ট নয়। সত্যিকার অর্থে আপনি মুসলিম যদি হন, অন্তর থাকবে পরিষ্কার। একজন মুসলিমের অন্তর থাকবে পরিষ্কার। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, এই মুসলিমের অন্তরে কোনো বাহাদুরি থাকবে না, মুসলিমের অন্তরে কোনো নেতৃত্বর অহংকার থাকবে না, মুসলিমের অন্তরে কোনো একজন মুসলিমের প্রতি বিদ্বেষ থাকবে না, একজন মুসলিমের অন্তরে কখনো আরেকজনের সম্পদ থেকে হিংসা করবে না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে এভাবে চলবে, আপন রক্তের ভাই, যদিও এক মায়ের পেটে নয়, রক্তের সাথে বন্ধন নয়, তারপরও থাকতে হবে ইমানি বন্ধন। আপনি একজন হাজী সাহেব, আপনি উমরা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রথম কাতারে দাঁড়ান। একজন মুসলিম যদি হয়ে থাকেন, ইমানের পরিপূর্ণতা যদি আপনার মাঝে থাকে, অন্তর ফ্রেশ লাগবে, সম্পদ সন্তানাদি আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। একজন মুসলিম কখনো সুদ খাবে না। সুদের আলোচনা করা এখন লাভ নাই। সুদ এমন হয়ে গেছে, সুদ মানে কি খাওয়া, সুদ শব্দটা এমন হয়ে গেছে, সুদ বলতে খাওয়া। একজন মুসলিম আজকে না খেয়ে মারা যাচ্ছে, আপনি কর্জায় হাসানা দিচ্ছেন না। আপনার পাশে একজন মুসলিম আজকে এমন হয়ে গেছে, রোগ ব্যাধিতে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, হসপিটালে যাবে, 1 টাকা কর্জে হাসানা পাওয়া যায় না। কেমনে পাওয়া যায়? হাজারে কত টাকা দিবেন, 1 লক্ষ কত টাকা দিবেন, এভাবে পাওয়া যায়। আপনি কিভাবে মুসলিম হতে পারলেন? আপনার মুসলিম ভাই মারা যাচ্ছে, আপনি 5-3 বেলা খাচ্ছেন, পেট করে আরেকজন মুসলিম না খাই মারা যাচ্ছে। আপনি কিভাবে মুসলিম হতে পারেন? আপনি বিল্ডিং এ থাকতেছেন, একজন মুসলিম ভাই বৃষ্টি আসলে দেখা যায় ঘর ছেড়ে অন্যকে পলায়ন করতে। আপনি সুস্থ সবল দেহ আল্লাহ নিয়ামত পেয়েছেন, একজন মুসলিম অসুস্থ হয়ে হসপিটালে কাতরাচ্ছে, কিভাবে আপনি মুসলিম হতে পারলেন? মসজিদে মুসলিম যথেষ্ট নয়, মসজিদের সাথে সম্পৃক্ততা মুসলিম কখনো যথেষ্ট নয়। সমাজ, ইসলামী সমাজ গঠন করতে হলে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে পাশাপাশি একদম 1 আঙ্গুল যেভাবে সেভাবে দাঁড়াতে হবে।
একজন মুসলিম আরেকজন মুসলিমের কখনো মান সম্মান নষ্ট করা যাবে না। একজন মুসলিম সমস্যায় পড়লে প্রত্যেক মুসলিম পাশে দাঁড়াতে হবে। একজন মুসলিম যদি সে রোগাগ্রস্ত হয়, অসুস্থতায় সে বুক করে, এই বুক করার কারণে প্রত্যেক মুসলিমের পাশে দায়িত্ব যেটা হলো, কর্তব্য যেটা হলো, প্রতিবেশীর হক যেটা হলো, তার পাশে দাঁড়ানো, তার চিকিৎসা ব্যয় বহন করা, ঋণ দিয়ে হোক, এমনি দিয়ে হোক। আজকে সুদী লেনদেন করতেছেন, এমনি দিচ্ছেন না। কিভাবে ইমানদার হতে পারেন? সুদ, এই জন্য বলি সুদ মানে খাও। আজকে সমাজে সুদ বলতে খাওয়া হয়ে গেছে। আপনি মুসলিম, আপনার সন্তানাদি দেখা যায় আজকে নেশাগ্রস্ত হয়ে আছে, নেশা যেমন বিক্রি করতেছে, মাদকের সবলে আসক্তির কারণে তার ইমান সব নষ্ট করে দিচ্ছে। আপনি মুসলিম, আপনার মেয়েরা পর্দা করতেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, মেয়ের কোনো খবর রাখতেছেন না। আপনি মুসলিম, আপনার সন্তানরা ঘুরে বেড়াচ্ছে, অমুসলিম কৃষ্টি কালচার লালন পালন করতেছে, দ্বারক বাহক হচ্ছে। আপনি কিভাবে মুসলিম হতে পারেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো প্রত্যেকে দায়িত্বশীল সবরে জিজ্ঞাসা করা হবে। আপনি একজন বাবা হয়ে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তোমার সন্তান সম্পর্কে তুমি দায়িত্ব পালন করছো না, কি দিবা? আপনি কি উত্তর দিবেন? অথচ আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং পরিবার পরিজন আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি হজে যাচ্ছেন, আপনি উমরায় যাচ্ছেন, আপনার সন্তানের খবর রাখেন না, আপনার স্ত্রীর খবর রাখেন না, আপনার মেয়েদের খবর রাখেন না, আপনি সত্যিকার অর্থে মুসলিম নন। আপনি 5 ওয়াক্ত নামাজ, হজ কোনো কাজে আসবে না, কারণ দায়িত্ব অবহেলা করেছেন। একজন মুসলিম আজকে দায়ী হয়ে জীবনযাপন করছেন, আবার নাম হলো মুসলিম। আপনার মেয়েরা বেপরদায়, আপনার স্ত্রী বেপরদায় চলতেছে। দেখা যাচ্ছে আপনার মেয়েরা বর্তমানে অশ্লীলতা বেহায়াপনার যুগে, এই অশ্লীলতা বেহায়াপনার ছোঁয়াছুঁয়ির সময় আপনার মেয়েরা বিভিন্ন চ্যাটিং এ ব্যস্ত হয়ে আছে, ফেসবুকে বিভিন্ন বন্ধুত্ব করতেছে। শেষ পর্যন্ত দেখা যায় ইমান আমল সব নষ্ট করে জিনা বেবিচার জড়িত হচ্ছে। আপনার ছেলেরা কোথায় কি করতে আছে আপনি খবর রাখেন না। আপনার স্ত্রী কোথায় পর্দা করতেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে, খবর রাখেন না। আপনি বলেন আমি মুসলিম। এই সমস্ত মুসলিম হলো দায়ুস, যে দায়ুসের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন, এরা হলো জাহান্নামী। আপনি মুসলিম কিভাবে হতে পারেন? ব্যবসায়ী ক্ষেত্রে মানুষকে মাপে ঠকাচ্ছেন, আপনি মুসলিম কিভাবে হতে পারেন? আপনি দেখা যায় আজকে মিথ্যা বলে ব্যবসা করতেছেন, হারাম মানুষকে ডুপ্লিকেটকে অরিজিনাল করে দিচ্ছেন। আপনি কিভাবে মুসলিম হতে পারেন? বিক্রির ক্ষেত্রে আপনি খারাপ জিনিস, নষ্ট জিনিস উপরে নিচে দিচ্ছেন, আর ভালো জিনিস উপরে রাখতেছেন। আপনি কিভাবে মুসলিম হতে পারেন? যদি আপনার চেহারায় কে আছে এরকম যে আমার চেহারার যেটা, আমার শরীরের যেটা খারাপ জিনিস, আমার শরীরের দোষগুলি আমি প্রকাশ করি, ভালোগুলি প্রকাশ করি না, সেটা তো করি না। একজন মুসলিম আদর্শ চরিত্র যেমন হবে, ইসলামের সাথে মুআমালায়, ব্যবসা বাণিজ্য হোক, চাকরির ক্ষেত্রে হোক, শিক্ষকতার ক্ষেত্রে হোক, মুসলিমের সাথে আত্মীয় সম্পর্ক রক্ষার ক্ষেত্রে হোক, একজন মুসলিম মুসলিমের সাথে সেভাবে হতে হবে। আজকে দেখা যায় আমরা দাবিদার, আমরা মুসলিম, আক্ষেপের বিষয়। মুসলিম হয়ে দেখা যায় মনে করতেছি আল্লাহর দুনিয়ায় যা আছে তাই হালাল, হারামকে হালাল ভাবে আমরা খেয়ে নিচ্ছি। কিয়ামতের আলামত, লা ইউবালিল মার'উ আমিনাল হালাল আমিনাল হারাম। কিয়ামতের আগে এমন হবে মানুষ এটাকে আমি হালাল ভাবে না হারাম ভাবে গ্রহণ করলাম, কোনো কিছু প্রক্ষেপ করবে না। এই হলো মুসলিম। সম্মানিত উপস্থিতি ও মুসল্লিয়ানে কেরাম, আবারও বলতেছি, জুম্মার দিনে শুধু হাজিরা দিলেন, নামাজ মন চাইলে পড়লেন, রমজান মাসে আপনি মুসলিম হয়ে গেলেন, রমজান চলে গেল, মুসলিমত্ব নেই। হজ করলেন, হজের আগে আপনি যা ইচ্ছা তাই করলেন, হজের পরে মুসলিম সাজলেন। যাকাতের সময় আপনি সম্পদের হক আদায় করলেন না, সত্যিকার অর্থে আপনি মুসলিম হতে পারবেন না। মুসলিম যেমন হবে আল্লাহ রব্বুল আলামিনের সাথে, আল্লাহ রব্বুল আলামিনের হকের বিষয়ে যেমন সচেতন হবে, মুসলিমদের হকের বিষয়ে সচেতন হতে হবে। আপনি মুসলিমে আল্লাহর হক আদায় করলেন, মুসলিমের হক আদায় করলেন না। আপনি মুসলিম হয়ে
5 ওয়াক্ত নামাজ পড়লেন, সন্তানের হক আদায় করলেন না। আপনি মুসলিম হয়ে সন্তানদের দায়িত্ব পালন করলেন না, স্ত্রীর দায়িত্ব পালন করলেন না, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক রাখলেন না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করলেন। এই 5 ওয়াক্ত নামাজ, এই আপনার রোজা, এই হজ তখন কাজে আসবে না। সত্যিকার মুসলিমের অন্তর পরিষ্কার রাখতে হবে, সকলের প্রতি অন্তর পরিষ্কার রাখতে হবে। আপনার দুশ্মন হোক, আপনার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, প্রতিবেশী হোক, প্রতিবেশী না হোক, নাম সে ইসলাম, নাম ইসলাম গ্রহণ করেছে সে, যদি বুঝতে পারে সে সত্যিকারে মুসলিম, আল্লাহর বান্দা, নবীর উম্মত, তার সাথে অন্তর বেশ সদাচরণ আপনি করতে হবে। আপনি যদি সত্যবাদী হন মুসলিমের প্রতি, তাহলে আপনি দেখা যাবে দুনিয়াও সফল কাম, পরকালেও সফল কাম। আজকে আপনি ভালো কথা বলেন, আদর্শ বাস্তবায়ন করেন ভালো মানুষের সম্মুখে, আজকে দেখা যায় নরমাল মানুষের সম্মুখে আপনি আদর্শ বাস্তবায়ন নয়। জেনে রাখবেন, সর্বোত্তম আদর্শ দিয়ে একজন মুসলিম জান্নাতে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল সবচেয়ে বড় আদর্শবান ছিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। রাসূলের আদর্শ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের আগে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় প্রবেশ করে সালাম দিতেন, কে আছে সালাম দেন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে ঘর সংসারের কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উত্তম আদেশ দিতেন, উপদেশ দিতেন, নসিহত করতেন। যার জন্য রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম মুসলিম ওই, উত্তম ব্যক্তি ওই যে তার স্ত্রী পরিজনের নিকট উত্তম, আমি আমার স্ত্রীদের নিকট উত্তম। আপনি স্ত্রী নিকট উত্তম হতে পারলেন না, সন্তানদের নিকট উত্তম হতে পারলেন না, বাবা মায়ের কাছে উত্তম হতে পারলেন না, তাহলে আপনি সত্যিকার মুসলিম কিভাবে হলেন? আজকে দেখা যায় সমাজ এমন পর্যায়ে চলে গেছে, অমুসলিমদের সবলে পড়ে সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। অমুসলিমদের অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে, অমুসলিমদের কৃষ্টি কালচারে ব্যস্ত হয়ে গেছে। আজকে কয়জন হিন্দুকে দেখবেন আপনাদের ঈদের জামাতে আসে? আজকে কয়জন হিন্দুকে দেখবেন কোরবানির সময় আপনাদের কাছে আসে? কিন্তু আপনারা সরস্বতী পূজায় যান না? যান কি যান না? আপনি মুসলিম, ইসলামের তো একটি নববর্ষ আছে, আছে না? বর্ষপঞ্জি আছে না ইসলামের? আরবি বছর আছে না? মুহররম মাস কয়জনে জানেন? কিন্তু যখন 31st নাইট আসে, তখন দেখা যায় আপনি ব্যস্ত হয়ে যান, আপনার সন্তানরা ব্যস্ত হয়ে যায়। এইভাবে শুধু আপনি নিজে বলেন আমি মুসলিম, সন্তানরা পশ্চিমী সভ্যতায় লালন পালন করতেছে। আপনি বলে মুসলিম, আপনার সন্তানরা অমুসলিমদের কৃষ্টি কালচারে পড়ে আছে। আপনি মুসলিম, আপনার সন্তানরা মাদকের সুবলে গ্রাস হয়ে যাচ্ছে। আজকে পকেটে পকেটে দেখা যায় মাদক নিয়ে করতেছে, কেউ আবার ধরাই দিচ্ছে না, প্রশাসনের দ্বারস্থ করতেছে না। কিভাবে দ্বারস্থ করবো, এটাই সে তার রুজি খাচ্ছে। ধরাই দিলে তো তার সমস্যা হবে, থাক গরিব মানুষ চলতেছে, সে তো আমাদের আত্মীয়, ধরাই দিলে জেল হবে, দরকার কি? আরে আপনার জেল হবে এই জন্য, আপনার আত্মীয় এই জন্য, আপনার সন্তান, আপনার প্রতিবেশী অভাবে এই জন্য আপনি মাদকের ছোঁয়ায় পরে, সুবলে পরে ধ্বংস হয়ে যাচ্ছে। দুনিয়া আখিরাত ধ্বংস করতে সমাজকে নষ্ট করছে, আপনি চুপ আছেন। বাতিলের উপর চুপ থাকবেন আর বলেন আমি মুসলিম, কখনো মুসলিম হতে পারবেন না। মুসলিম কাজে যেমন সত্যবাদী হবে, কর্মে সত্যবাদী হবে, বাস্তবতায় সত্যবাদী হবে, সেই হবে সত্যিকার মুসলিম। আজকে মুসলিম দেখা যায় সত্যবাদিতা দূরের কথা, সত্য তো দূরের, মিথ্যা তো, সত্য তো দূরের কথা, সত্যের আশেপাশেও যাচ্ছি না। আজকে মুসলিম দেখা যায় সবচেয়ে যেটা আরো অপরাধে জড়িত, আল্লাহর পরে যেটা তার হক রয়েছে সেটা হলো বাবা মার হক। কয়জন পালন করেন বলেন? সময় শেষ। আজকে মুসলিম পিতার, আল্লাহর পরে কার হক জানেন? কয়জনে জানেন? আল্লাহর পরে হক হলো পিতামাতা। পিতামাতার হক
পিতামাতার সাথে সৎ আচরণ কয়জন করেন? পিতামাতার পায়ের নিচে জান্নাত কয়জন পালন করেন? আল্লাহর হক আদায় করেন, পিতামাতার হক আদায় করেন না। জান্নাতের সব আমল করেছেন, পিতামাতার হক আদায় করেন না, লাস্ট চেক করতে ধরা খাবেন, আপনি জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পিতামাতা যদি কাফের হয়, পিতামাতা যদি ফাসেক হয়, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, তারা সৎ আচরণের হকদার, কিন্তু তাদের কথা সব কথা শোনা যাবে না। মুসলিম পিতামাতা, আপনার স্ত্রীর জন্য পিতামাতাকে আপনি ঘরে রাখতেছেন না, হক নষ্ট হচ্ছে। পিতামাতা এক ছেলেকে একটু প্রাধান্য দিচ্ছে, এই জন্য পিতামাতার সাথে সম্পর্ক রাখতেছেন। তাহলে আপনি কিভাবে মুসলিম হতে পারেন? একজন মুসলিম হবে সত্যবাদী, আল্লাহর সাথে যেমন সত্যবাদী, মানুষের সাথে সত্যবাদী, সমাজের সাথে সত্যবাদী হতে হবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বলেন। অনেকেই দান করছে, একটু দোয়া চাইছে। আর আগামী সোমবার এই মসজিদে এইভাবে নিয়ে আলহামদুলিল্লাহ আলা ইহসানি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله رسول داعيا الى رضوانه وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين. এখানে আগামী সোমবার উত্তর জুরবাড়িয়া কবির হাজী পুকুরপাড় মসজিদে মাগরিবের নামাজের পর একটি ইসলামিক হালাকা হবে, যে হালাকা আমিও থাকবো। সকলের দাওয়াত রইল। মাগরিব থেকে এশা পর্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা হবে। এখানে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির অনেক স্কলারগণ থাকবেন আমার তত্ত্বাবধানে। গুরুত্বপূর্ণ আলোচনা হবে মাগরিব থেকে এশা পর্যন্ত কবির হাজী পুকুরপাড় মসজিদ। চিনেন তো সবাই, ঠিক না? উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর অনেকে দান করেছেন, দোয়া চেয়েছেন, ওনাদের জন্য দোয়া করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি বিষয় জেনে রাখবেন, কালেমা পরে সত্যিকারে মুসলিম হতে পারবেন না। কালেমা দাঁড়ো পাওয়া হতে হবে। কালেমা সত্যিকারে বাস্তবায়ন করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। আজকে দেখেন গরমে অতিষ্ঠ হয়ে গেছি, কারেন্ট চলে গেছে। সবসময় জাহান্নামের ভয় করবেন। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি উত্তপ্ত। 69 গুণ বেশি উত্তপ্ত। এই আগুনে হাত রাখতে পারবেন? কারেন্ট গেছে গা, এখন গরমে অস্থিরতা এমন হয়ে গেছে, মসজিদ থেকে আল্লাহর মেহমানদের কখন বের হইতে পারবো বাসি আছে না ভাই? আচ্ছা, কিন্তু জেনে রাখেন, দুনিয়া আজকে আছি কালকে নেই। বলি আজকে মারা গেলে কালকে 2 দিন। দুনিয়াটা সামান্য আল্লাহ দিয়েছেন, সামান্য বয়স, শুধু সামান্য। একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ চিরস্থায়ী বাসস্থান হলো জান্নাত। একজন মুমিনের, একজন কাফেরের চিরস্থায়ী বাসস্থান হলো জাহান্নাম। দুনিয়াটাতে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কয়েকদিনের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন, যেটি একটি বিধান দিয়ে পাঠিয়েছেন, জান্নাতে যাওয়ার কিছু উপায় দিয়ে পাঠিয়েছেন। এই অনুযায়ী যদি আমরা আমল করি, সরাসরি জান্নাতে যেতে পারবো। চিরস্থায়ী বাসস্থান, যেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে জান্নাতীদেরকে, যে তোমরা চিরস্থায়ী বসবাস করো, এখানে তোমাদের আর মৃত্যু হবে না। আর কাফের, ফাসেক, ফাজেরদের জন্য জাহান্নাম। হারাম যারা খায়, পাপিষ্ঠ যারা, তাদের জন্য জাহান্নাম। জাহান্নামীদেরকে বলা হবে চিরস্থায়ী বসবাস করো, তোমাদের কখনো মৃত্যু হবে না। পৃথিবীতে আপনার একজন মুসলিম জন্মগ্রহণ করে, পরবর্তী একবার মৃত্যু, মৃত্যু কয়বার? আর মৃত্যু হবে না।
দুনিয়া বাহাদুরি নয়, আজকে আছি কালকে নেই। সবসময় মৃত্যুর প্রস্তুতি থাকবেন, আপনার অন্তর সবসময় ভয় থাকবে, আল্লাহর দিকে দাবিতে থাকবে, আল্লাহর দিকে আমাকে পেশ হতে হবে, হাসরের মাঠে আল্লাহর দিকে উপস্থিত হতে হবে। আমার সম্পদ, আমার অর্থ কোনো কাজে আসবে না। ইবাদত যদি কষ্ট হয় যেটি, সেটা ফলও বেশি ভালো। আল্লাহ দেখতেছেন না আপনার গরমে ঘামতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন না এই মসজিদের মানুষ কারেন্ট নাই, গরমে ঘামতেছে? দেখতেছেন না এটা? কেন ঘামতেছেন? কেন আসছেন? ইবাদতের, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য। এটা এই জন্য আসেন নাই, এই জন্য আসছেন। তবে জেনে রাখবেন, মুসলিম শুধু মসজিদের সীমাবদ্ধতা নয়, সর্বত্র আপনার জীবনটা ইসলাম, রক্তটার মধ্যে ইসলাম থাকতে হবে। প্রত্যেকটি কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, সংসদ থেকে নিয়ে একদম বাজারে, হাটে ঘাটে, পাড়া প্রতিবেশী, ব্যবসা বাণিজ্যে, আপনি যে কোনো পেশায় যেখানে থাকেন না কেন, দেখবেন আল্লাহ কি বলেছেন, এটা করতে বলছেন কি বলছেন না। তাহলে ইসলাম টিকে থাকবে, আপনি মুসলিম হতে পারবেন। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ ভিত্তিক ইসলাম কোনো কাজে আসবে না। এই ইসলামের ফল আপনি ভোগ করতে পারবেন না। তাই আসুন আমরা সত্যিকারে মুসলিম হই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেন? মুসলিম না হয় মৃত্যুবরণ করবে না। সত্যিকারে মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।